সন্ধ্যার নাস্তায় হঠাৎ করে পিঠাপুলি খেতে মন করলো। এটা কোনো কথা? সবসময় কি পিঠাপুলি বানানো যায়? তার জন্য ভেবেচিন্তে তাড়াহুড়ো করে কি বানানো যায় সেটা ভাবতে ভাবতে তেলের পিঠা বানানোর মাথায় আইডিয়া চলে আসলো। যেই কথা সেই কাজ, পিঠা বানানো শুরু করা যাক। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, দিস ইজ মি সুইটি ফ্রম সুইটি মালিতা। সকালে ভাতের চাল একটু বেশি হয়ে গেছিলো, সেটাই ব্লেন্ডার করে নিয়েছি। তার মধ্যে গুড়, ময়দা, লবণ এবং একটু বেকিং পাউডার দিয়েছি যেন ভালো মতো ফোলে। সব কিছু একসঙ্গে মিশিয়ে একটা সুন্দর পাতলা গোলা বানিয়ে নিয়েছি পিঠা বানানোর যেমনটা পিঠা বানাতে লাগে। এদিকে তেল গরম করতে দিয়েছি, তেল প্রায় গরম হয়ে গেছে। প্রথমে বানিয়ে নিলাম একটা সুন্দর পিঠা, মাশাআল্লাহ প্রথমটাই অনেক সুন্দর হয়েছিল। এই পিঠা সচরাচর আমি এর আগে কখনো বানাই নাই, আজকেই ফার্স্ট। আম্মু মানে বাড়িতে যখন আমার আম্মু বানাতো তখন দুই একটা পিঠা তেলে দিতাম, ওটা হতো, বাট আমি আজকে প্রথম থেকে আমি সব কিছু নিজে করছি। আর পাশে থেকে শাশুড়ি মা ইনস্ট্রাকশন দিয়েছিল কোনটা কতটুকু দিব, মানে বেকিং সোডা না বেকিং পাউডার, লবণ কি কি কতটুকু দিব, এটা ইনস্ট্রাকশন আমার শাশুড়ি আম্মুই দিয়েছিল। মাশাআল্লাহ পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল। পিঠা বানাতে বানাতে চলে আসলো আমার ছোট দেবর। ওনার নাকি আমার পিঠা বানানো পছন্দ হচ্ছে না, আমি নাকি ভালো করে বানাতে পারি না। তার জন্য সে চলে আসার পরে বলতেছে দেন আমি বানাই, আমি অনেক ভালো সুন্দর করে বানাতে পারি। তার জন্য আমিও দিয়ে দিলাম বানাক, এত ভালো বানাতে পারে, দেখেন তার কেরামতি কি সুন্দর করে সে পিঠা বানাচ্ছে। এভাবে এভাবে জিলাপির প্যাঁচ, তার মনে যত প্যাঁচ আসলো পিঠাতে মনে হয় এটাই দিয়ে দিল। দেখেন কি অবস্থা, পিঠাটার মনে হচ্ছে জান কবজ করতেছে, ও আজরাইল হয়ে পিঠাকে কি গুতাগুতি না করতেছে। তারপর অবশেষে পিঠাকে চামচ দিয়ে জাতা দিয়ে হওয়াচ্ছে যেন পিঠাটা ভালো হয়। আমি ভিডিও করছি তার জন্য সে ঢেকে রাখছে, বাট খেতে কিন্তু ভালো হয়েছিল, অনেক মচমচা বানাই ফেলছিল ভাজতে ভাজতে। তারপরে আমরা দুইজন দুইটা দিয়ে দিলাম পিঠা, এই করে করে পিঠাগুলো সব বানিয়ে শেষ করলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।